হ্যালো রিভার্স, অনেক স্টুডেন্টকে এখন দেখছি যে আসলে ইউকেতে যাওয়ার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড, বাট রাইট নাও আসলে ভিসা ডিসিশন আসতে অনেক সময় লেগে যাচ্ছে। স্টুডেন্টরা ক্যাশ লেটার উইথড্র হয়ে যাচ্ছে, স্টুডেন্টরা ডেফার হয়ে যাচ্ছে, ভিসা রিফিউজাল আসছে। তো কোন কোন ইউনিভার্সিটিতে আসলে আপনার রাইট নাও অ্যাপ্লাই করা উচিত, কোন ধরনের ইউনিভার্সিটি আপনাকে অ্যাভয়েড করা উচিত, এই বিষয়ে ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, একটু স্ক্রিপ্ট করা যাবে না, একটুও মিস করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার ফলো করছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের খুব ভালো সাপোর্ট পাচ্ছি আমরা, এবং আপনাদের মোটিভেশনের কারণেই কিন্তু আমরা ডে বাই ডে আমাদের চ্যানেলটা গ্রোথ করছে। সো একটু রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। একটু সাবস্ক্রাইব করলেই হয়ে যাবে, কারণ মাত্র 25% ভিউয়ার্স যারা রয়েছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন। 75% অডিয়েন্স কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই কিন্তু জাস্ট ভিডিওটা দেখে দেখে চলে যাচ্ছেন। সো রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকবেন, কারণ একটু সাবস্ক্রাইব করলে পর অনেক বেশি মোটিভেটেড হয়ে যায়, অনেক বেশি মোটিভেটেড হলে পরে অনেক ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। তো আসলে ইউকেতে অ্যাপ্লাই করার সময় আপনাকে বেশ কিছু দিক আপনাকে খেয়াল করে আপনি অ্যাপ্লাই করতে হবে। এক, আপনার ইউনিভার্সিটির লোকেশন, আপনার ইউনিভার্সিটির কোর্স কী কী অ্যাভেলেবেল রয়েছে, আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং কী রয়েছে, কোর্স ওয়াইজ র্যাঙ্কিং কী রয়েছে। একটা রয়েছে যে কিউএস র্যাঙ্কিং, আপনার ওভারঅল ইউনিভার্সিটি র্যাঙ্কিং। একটা রয়েছে কি আপনার কোর্স ওয়াইজ ইউনিভার্সিটির র্যাঙ্কিং। অনেক ইউনিভার্সিটি রয়েছে বাংলাদেশে, যেরকম আমরা দেখি যে আসলে কিছু কিছু ইউনিভার্সিটি সিএস এর জন্য খুব ভালো, কিছু ইউনিভার্সিটি বিবিএ এর জন্য খুব ভালো। সো তেমনি কিন্তু ইউকে ইউনিভার্সিটি বলেন বা অন্যান্য কান্ট্রি ইউনিভার্সিটিগুলি বলে, তারা কিন্তু কিছু কিছু স্পেসিফিক কোর্সের জন্য অনেক বেশি ভালো, আবার কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে তাদের তো ওভারঅল র্যাঙ্কিংই ভালো। সো আপনাকে কিন্তু অ্যাপ্লাই করার সময় সেই জিনিসটা খেয়াল রেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে কোন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি এবং তার পপুলারিটি কেমন, এবং আমি কোন কোর্সে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই কোর্স ওয়াইজ আমার ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কী, এবং আপনাকে আপনার টিউশন ফিস কত রয়েছে সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। সো এইগুলি বিবেচনা করার পর আপনাকে কিন্তু ফাইনাল ডিসিশন নিতে হবে। বাট রিসেন্টলি কিছু প্রবলেম কিন্তু অ্যারাইজ হয়েছে। এটা কোনো অফিসিয়াল ডিক্লারেশন না বা অফিসিয়াল কোনো সোর্স থেকে আমি জিনিসটা জেনেছি, এই জিনিসটা এরকমও না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং কিছু আনঅফিসিয়াল সোর্স থেকে, আমরা আসলে যেহেতু লাস্ট 6 ইয়ার্স ধরে আসলে আমরা কাজ করছি স্টাডি ইন ইউকের ব্যাপারে, তো আমাদের একটা ভালো একটা পিয়ার গ্রুপ রয়েছে। আমরা বিভিন্ন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভের সাথে আমরা রেগুলারলি আমাদের হোয়াটসঅ্যাপ কলিং হচ্ছে, আমরা ক্লোজলি ইউনিভার্সিটির সাথে কাজ করছি। তো সেই জায়গা থেকে আসলে আমরা অনেক ইনফরমেশন পাই, যে ইনফরমেশনগুলি কি স্টুডেন্ট পর্যন্ত যায় না। তো সেই ক্ষেত্রে আসলে আমরা বেশ কিছু ইউনিভার্সিটির সাথে কথা বলার পরে তারা আসলে বলছে যে যেই সব ইউনিভার্সিটিগুলি রাইট নাও অনেক বেশি পপুলার, সেই সব ইউনিভার্সিটিগুলি কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। কারণ কি, বাংলাদেশে যেসব এজেন্সি আমরা যারা রয়েছে, আমাদের মতো এজেন্সি যারা রয়েছে, তারা আসলে কিছু স্পেসিফিক ইউনিভার্সিটির বাইরে আসলে আমরা ইউনিভার্সিটি প্রমোটই করি না। আমি এর আগেও অনেকগুলি ভিডিওতে বলেছি যে ইউকেতে ইউনিভার্সিটি রয়েছে অলমোস্ট 140টি। 140টা ইউনিভার্সিটির মধ্যে আপনি নিজেই খেয়াল করে দেখেন, আপনি যখন ফেসবুকে যখন আপনি স্ক্রোল করছেন তখন কিন্তু অনেক এজেন্সিরই বুস্টিং করা ভিডিও কিন্তু আপনাদের কাছে আসছে, ট্রিপলার অনেক ভিডিও কিন্তু আপনাদের কাছে আসে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে ঘুরে ফিরে 20টা 25টা 30টা ইউনিভার্সিটির নামই কিন্তু আপনি দেখতে পারবেন যে এই ইউনিভার্সিটি আপনারা অ্যাপ্লাই করেন, এই ইউনিভার্সিটি এই ক্যাম্পাসে, লন্ডন ক্যাম্পাসে আপনারা অ্যাপ্লাই করেন। সো বিশেষ করে লন্ডনের মধ্যে যে ইউনিভার্সিটিগুলি থাকে সেসব ইউনিভার্সিটির ডিমান্ডগুলি কিন্তু এমনিই অনেক হাই থাকে। আমি প্রত্যেকটা ভিডিওতেই অনেক সময় বলি যে আসলে আমরা ইউকে মানে বুঝি যে শুধুমাত্র লন্ডন বেসিস করে আসলে আমরা বুঝি। আমি যদি আসলে ওয়েলসের একটা কর্নারেও যদি থাকি, সেক্ষেত্রে আসলে আমার প্যারেন্টস বা আমি আসলে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি লন্ডনে রয়েছি। আমি যদি বার্মিংহামের দিকেও থাকি বা আমি যদি স্কটল্যান্ডের কোনো সিটিতে থাকি, সেক্ষেত্রে আসলে আমরা বলতে পছন্দ করি কি যে লন্ডন। কারণ কি, লন্ডন সিটিটাই সবচেয়ে বেশি পপুলার, এবং ইউকের মধ্যেই সবচেয়ে বড় সিটি বলেন বা সবচেয়ে পপুলার সিটির কথা যদি বলেন আপনি, দেখবেন যে ঘুরে ফিরে লন্ডনে আসে। তো লন্ডনের ইউনিভার্সিটিগুলির ডিমান্ড কিন্তু অনেক হাই থাকার কারণে, এবং লন্ডনে সবাই বলে যে আসলে জব অপরচুনিটি অনেকটাই ভালো। তো সেই সব কারণের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে লন্ডনের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেসব ইউনিভার্সিটি অনেক বেশি পপুলার, এবং লন্ডনের আশপাশের সিটিগুলি যেগুলি থেকে লন্ডন থেকে 45 মিনিট বা 1 ঘন্টার ডিস্টেন্স যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেসব ইউনিভার্সিটিতে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্টরা যেয়ে থাকে। সো এই ক্ষেত্রে আসলে হয়েছে কি যে আসলে ইউকে ভিআই করতে চাচ্ছি, যে একটা কোটা সিস্টেম চালু করতে চাচ্ছে তারা, মনে হচ্ছে যে আমি এই ইউনিভার্সিটিতে এতগুলি ক্যাশ লেটার আমি অ্যাকসেপ্ট করবো, এতগুলি ক্যাশ আমি ইউজ করব, এবং এতগুলি ভিসা আমি দিব। প্রত্যেকটা এরকম ইউনিভার্সিটিকে তারা একটা ভাগ করে দিচ্ছে যে ইউনিভার্সিটিতে, এর কারণে আসলে দেখা যাচ্ছে কি যে সিলেক্টেড কিছু ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করার পরে যে আপনার রেজাল্ট আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে 1 মাস আপনি ইন্টারভিউ দিয়েছেন, 1 মাস হয়ে গিয়েছে, 1 মাস পর যখন আপনি পেইড মেল করছেন, তারা বলছে কি যে আপনার ডিসিশন হ্যাজ বিন মেড,
বাট আমরা আউটকামটা আমি আপনাকে জানাতে পারছি না। সো এইভাবে আউটকাম জানাতে জানাতে আপনার আরও 2 সপ্তাহ সময় লাগছে। সো ইউকেভিয়া ইন্টারভিউ দেওয়ার পরেও 2 মাস 3 মাসের মতো সময় লেগে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। আজকে আমি যখন একটা ভিডিও রেকর্ড করছি সেই সময় আমরা দেখছি যে কি একটা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট ডিসেম্বরের 8 তারিখে অ্যাপ্লাই করেছে। আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি জানুয়ারির 28 তারিখে। সো ডিসেম্বরের 8 তারিখে একটা স্টুডেন্ট ইন্টারভিউ ফেস করার পরেও আজকে জানুয়ারির 28 তারিখ এখন পর্যন্ত তার কোনো আউটকাম আসেনি। তার ভিসা রিফিউজাল হোক, তারপর একটা আউটকাম আসুক, বা তার ভিসা হোক তারপর একটা আউটকাম আসুক, কোনোটাই কোনো রিফিউজালের কোনো আউটকাম আসেনি, তার ভিসা পজিটিভের কোনো আউটকাম আসেনি। যতক্ষণ না পর্যন্ত একটা স্টুডেন্টের ভিসা ডিসিশন আসছে, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, একটা স্টুডেন্ট কিন্তু পুরোটা সময় কিন্তু একটা এক্সট্রা প্যানিকের উপর থাকে, একটা টেনশনের মধ্যে থাকে, আমার ভিসার কি হলো রে, আমি কি যেতে পারবো নাকি, আমি নাকি যেতে পারবো না। তো এই ধরনের একটা কনফিউশনের মধ্যে একটা স্টুডেন্ট থাকে। সো অবশ্যই আপনাকে সেই সব ইউনিভার্সিটি রাইট নাও যেই সিনারিও আপনার অ্যাভয়েড করা উচিত যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি। সো অ্যাপ্লিকেন্টের সংখ্যা যদি অনেক বেশি হয়, আপনি যদি যে ইউনিভার্সিটির নাম জানেন বা আপনি জানেন যে আসলে লন্ডনের মধ্যে এটা ইউনিভার্সিটি রয়েছে, সো আপনাকে সেই সব ইউনিভার্সিটিগুলি আপনাকে অ্যাভয়েড করতে হবে। আসলে আমি ডিরেক্টলি ইউনিভার্সিটির নাম বলতে পারছি না, আসলে এটা আমার নাম বলাটা আসলে আমার ঠিক হবে না। আপনি একটু ঘাটাঘাটি করলে দেখতেই পারবেন যে বাংলাদেশের মধ্যে সেসব ইউনিভার্সিটি আপনি নাম জানেন যেগুলি আমরা যারা এজেন্সি যারা রয়েছে তারা প্রমোট করি। আসলে এজেন্সিগুলো আমরা যখন যেসব ইউনিভার্সিটি থেকে আসলে আমাদের বিজনেস ভালো হয়, অনেক সময় আসলে কিন্তু আমরা সেসব ইউনিভার্সিটিকে বেশি প্রমোট করে থাকি। আমি আসলে আমি জানি না বাংলাদেশে কোনো এজেন্সি এভাবে ডিরেক্টলি কথা বলবে কিনা যে আসলে আমরা যেসব এজেন্সি যারা রয়েছে সেসব ইউনিভার্সিটি প্রমোট করতে বেশি পছন্দ করি, যেসব ইউনিভার্সিটি আসলে আমাদের কমিশন বেশি থাকে, আমাদের প্রফিট মার্জিন ভালো থাকে। সো অবশ্যই আপনাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে কোন ইউনিভার্সিটিতে আমার অ্যাপ্লাই করা উচিত। এজেন্সির একটা সাজেশন নিতে পারেন অবশ্যই, বাট আপনার চয়েস থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি চয়েস করার সময় আপনি শুধুমাত্র পপুলারিটি দেখে আপনি অ্যাপ্লাই করেন না, আপনি র্যাঙ্কিং দেখেন, পাশাপাশি আপনি দেখেন যে আসলে সেই ইউনিভার্সিটি যদি লন্ডনের বাহিরেও হয়, তার র্যাঙ্কিং যদি ভালো থাকে, সেই জায়গাতে যদি জব অ্যাভেলেবিলিটি যদি ভালো থাকে, যেমন আমি বলতে পারি যে আসলে লিডসের দিকে কিন্তু জব অপরচুনিটিসটা অনেকটাই হাই, কারণ লিডস কিন্তু সেকেন্ড লার্জেস্ট, থার্ড লার্জেস্ট সিটি এবং সেকেন্ড কমার্শিয়াল সিটি। সো লন্ডনের পরে যদি বড় কমার্শিয়াল সিটির কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু লিডস কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। বাট লিডসের ইউনিভার্সিটিতে কয়টা বাংলাদেশি স্টুডেন্ট যাচ্ছেই না কিন্তু খুব একটা। সো লিডসে কি ভালো ভালো ইউনিভার্সিটি নেই? লিডসে কিন্তু অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে। বার্মিংহাম কিন্তু সেকেন্ড লার্জেস্ট সিটি ইন দ্য ইউকে। সো বার্মিংহামে কয়টা স্টুডেন্ট যাচ্ছে, বার্মিংহামে কয়টা ইউনিভার্সিটি কিন্তু আমরা প্রমোট করছি। দেন কিন্তু আপনার স্কটল্যান্ডে অনেক ইউনিভার্সিটি রয়েছে, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে যাদের র্যাঙ্কিংটা অনেকটাই হাই। বাট স্কটল্যান্ডে আমি যাচ্ছি না কিছুর জন্য, স্কটল্যান্ডে আমার বন্ধু নেই, স্কটল্যান্ডে আমার ফ্যামিলি ফ্রেন্ডস নেই। সো আসলে ফ্যামিলি ফ্রেন্ডস থাকা ভালো, বাট ফ্যামিলি ফ্রেন্ডস যদি না থাকে, সেক্ষেত্রে যদি আপনি অচল হয়ে যান, আপনি যদি চলতেই না পারেন, আপনি যদি একটা জবই সার্চ করতে না পারেন, তাহলে আসলে আপনার দেশের বাইরে পড়তে যাওয়াটাই উচিত না। সো আপনার মধ্যে যদি এই সাহসটা না থাকে যে আসলে আমাকে যদি কেউ হাঁটায় না দেয়, আমাকে যদি কেউ যদি মানে কি বলে এটাকে ফিড না করায় দেয়, তাহলে আমি খেতে পারবো না, আমি চলতে পারবো না, এই মেন্টালিটি নিয়ে আপনি দেশের বাইরে গেলে পর কিন্তু আপনি সাকসেস পাবেন না আলটিমেটলি। সো আপনাকে সাকসেস পেতে হলে কি হবে, আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের হতে হবে। সো কমফোর্ট জোন থেকে বের হয়ে আপনাকে সেসব ইউনিভার্সিটি চয়েস করতে হবে যেসব ইউনিভার্সিটিতে ভিসা রেশিও ভালো, যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেন্টের সংখ্যা তুলনামূলক কম। আর একটা জিনিস, সব ইউনিভার্সিটি কিন্তু টার্গেট মার্কেট বাংলাদেশ না। অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু বাংলাদেশি স্টুডেন্টকেই পছন্দ করে না, বা পাকিস্তানি স্টুডেন্টকেই পছন্দ করে না, কারণ সেসব ইউনিভার্সিটি সেসব দেশের স্টুডেন্টের হয়তো বা তাদের সাথে এক্সপিরিয়েন্স ভালো ছিল না। সো আপনাকে কিন্তু সেসব ইউনিভার্সিটি চয়েস করতে হবে যেসব ইউনিভার্সিটিতে আপনি একটা ভালো একটা সাপোর্ট পাবেন। যেসব ইউনিভার্সিটিতে বাংলাদেশে যদি কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে, সেক্ষেত্রে খুবই ভালো হয়। কারণ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ থাকলে হয় কি যে আসলে কোনো একটা বিপদ আপদে আপনি কোনো একটা প্রবলেম ফেস করলে পর আপনি সেই রিপ্রেজেন্টেটিভের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এই জিনিসটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমরা দেখেছি যে আসলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির যে রিজনাল ম্যানেজার বা রিজনাল অ্যাডভাইজার যিনি থাকে, সেক্ষেত্রে ইন্ডিয়ান পাকিস্তানিরাই বেশি থাকে, বিশেষ করে ইন্ডিয়ানরাই বেশি থাকে। বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভও থাকে। তো একটা বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ থাকতে পর আসলে অনেকটাই প্রবলেম সলভ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আসলে আপনাকে সেসব ইউনিভার্সিটি চয়েস করতে হবে যেসব ইউনিভার্সিটিতে আপনার ভিসা রেশিও ভালো হবে, আপনার কোর্স কারিকুলাম ভালো, কোর্সের দিক থেকে র্যাঙ্কিং ভালো, যার ভিসা রেশিও ভালো, যাদের ভিসা সাবমিট করার পরে কিন্তু খুব কুইকলি আউটকাম চলে আসে, সেসব ইউনিভার্সিটি আপনাকে চয়েস করে অ্যাপ্লাই করতে হবে। সো ট্রিপলার সাথে যোগাযোগ করলে পর কিন্তু আপনারা সেইসব ইউনিভার্সিটির কিছু সাজেশন পেতে পারেন যে কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে পর আপনার চান্সেসটা অনেক হাই থাকে। কারণ একটা ইনটেক যদি মিস হয়ে যায় আপনার ডিসিশন জাস্ট আসার কারণে, সেক্ষেত্রে দেরি করে আসার কারণে, সেক্ষেত্রে হয় কি যে আসলে আপনার অনেকগুলি ফাইন্যান্সিয়াল লস হয়ে যায়, পাশাপাশি কিন্তু আপনার একটা মানে হ্যাসেল, একটা অনেক বড় ধরনের হ্যাসেল হয়ে যায়। কারণ একটা ইনটেক মিস হয়ে গেলে পর আপনার ভিসা ফিস, আপনার
দেন টিউশন ফিজের একটা বড় একটা অংশ হয়তো বা আপনার লস হতে পারে কারেন্সি রেটের চেঞ্জের কারণে। দেন আপনার মেডিকেলের রিপোর্ট সেটা কিন্তু আসলে 6 মাস থাকে আমরা জানি। সো এবং পাশাপাশি আসলে আপনার মোরালি আপনি অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান। মোরালি আসলে যে স্ট্রংনেস যেটা থাকে সেটা আসলে উইক হয়ে যায়। সো এই জিনিসগুলো এভয়েড করার জন্য আপনাকে অবশ্যই সেসব ইউনিভার্সিটি অ্যাভয়েড করতে হবে যেসব ইউনিভার্সিটিতে অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট যাচ্ছে এবং যেসব ইউনিভার্সিটির ভিসা ডিসিশন আসতে একটু লেট হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটা আপনার জন্য ভালো লেগেছে। আমি সরি, অনেকেই বলবেন যে ভাই আপনি ইউনিভার্সিটির নামগুলি কেন বললেন না? আসলে আমি যদি কোনো ইউনিভার্সিটির নামটা বলে দিই ভিডিওর মধ্যে, আসলে জিনিসটা খুব একটা যে ভালো দেখায় এরকম না। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।